চলে এসেছে একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমি খাজানা খুলে বসেছি। ইয়েস, ইটস মাই মেকআপ ব্যাগ। অনেকেই জানো কি জানো না আমি জানি না। দিস ইজ মাই মেকআপ ব্যাগ, মেকআপ বক্স বেসিক্যালি। আগে আমার যেটা ছিল বলি একটু স্টিলের যেরকম হতো, অনেক একদম প্রথম যখন নিয়েছিলাম তখন এরকম একটা বড় মেকআপ বক্স ছিল। আস্তে আস্তে সবটাই মডার্নাইজ হচ্ছে, তো এটা মডার্ন মেকআপ বক্স আমার। এটা অনেককেই আমি দিয়েছি আগে। এইটা হচ্ছে শার্পনার। এটাতে কি কি আছে একটু দেখাই, কয়েকটা জিনিস একটু দেখাবো বলেই এদিকে খুলেছি। দেখো এইটা এরকম শার্পনার, এটা দেখতে পাচ্ছ ছোট বড় দুটোই পেন্সিল কাট করা যায়। এই আই লাইনারেরগুলো করা যায়, লিপ লাইনারেরগুলো করা যায়। এই যে দুটো খুব মিষ্টি না, এটা বার্গার। আচ্ছা, তারপর ম্যাকের কি কি আছে দেখি। ম্যাকের একটা হাইলাইটার আছে, এটা ছাড়াও আমার একটা পাউচ আছে। আপাতত এটা দেখাই। ম্যাকের এই ব্রঞ্জ হাইলাইটারটা আছে আমার কাছে, খুব ভালো। এটা টিন্টটা দেখবে, দেখাচ্ছি। খুব সুন্দর টিন্ট, খুব একটু জাস্ট ঘষলেই, আর ম্যাক বলে কথা, টিন্ট তো ভালো হবেই। এইটা আমি তোমার দিয়েছিলাম ফরএভার 52 এর ব্রঞ্জিং ব্লাশার, যেটা ওই তোমার ব্রাউনটা। এটা খুব সুন্দর কন্ট্রোর হয়, কন্ট্রোরের জন্য কিনেছি ফরএভার 52 এর এই ব্র্যান্ডটা। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে যে আমার কাছে ম্যাকের যে প্যালেটটা, যদি দেখো তোমরা, এটা পাওয়া যায় নাইকাতেও দেখতে পাবে। এটা এখন কত দাম করেছে জানি না। এটা খুব ফেভারিট আমার একটা প্যালেট। এটা গোল্ডেন ছিল, শেষ হয়ে গেছে। ব্রাউন আছে, দেখো কালার্সগুলো দেখো, খুব সুন্দর। এটা খুব সব নিউড শেডসেরগুলো আছে, আর আমার ভীষণ কাজে লাগে এটা, ভীষণ। সেটা আইব্রো করাতে বলো বা তোমার আইলিডে দেওয়াতে বলো। এটা আই শ্যাডো X9 হানি লাস্ট। বাবারে, এটা কি নাম আমি এক্স্যাক্টলি জানি না তুমি, তবে এটা নিউড শেডসগুলো আছে সেটা বোঝাতে পারছি। এছাড়া আমার আরও একটা এটা আছে, এটা বাইরের কার, ব্লাশনের। এই ব্লাশন বলছে আই শ্যাডোর। এটাও বাইরের এখানকার নয়, এটাও চলে আমার। দেখ, এগুলো সব বাইরের, বাট খুব ব্র্যান্ডেড কিছু নয়। ব্লাশার আমার অনেকগুলো আছে। এটাও একটা আই শ্যাডোর তোমার একদম নিউড শেডের আছে, খুব সুন্দর সুন্দর কালার্সগুলো। দাঁড়াও, এই যে, আর আমার নিউড শেড যেহেতু পছন্দ। একটা লিপস্টিক আছে, লিপস্টিক দেখিয়েছি এই লিপস্টিকটা তোমাদের। আচ্ছা, অনেকগুলো প্রাইমার আছে। ম্যাকের একটা আছে, এটা আছে তোমার মিস্ট্রেলের আছে, মিস্ট্রেল অফ মিলান। এটা হচ্ছে তোমার ভেস্টিজের। এটা হচ্ছে তোমার প্যাকের। দেন এটা আছে তোমার মেবলিনের কন্ট্রোর। এটা শেষ হয়ে গেছে, ম্যাকের ছিল কন্ট্রোর বলছি, কনসিল করার জন্য এটা ছিল। অ্যান্ড দেন খুব সুন্দর একটা আই শ্যাডো আছে ম্যাকের। জাস্ট দেখো কালারটা, পেছন দিকটাও বলে দিচ্ছি এটা কি কালার। এখানে সব ভয়ঙ্কর সব অন্য ভাষায় লেখা আছে। যাকগে, এটা একটা ছিল খুব নিউড শেড। এটা আমি বক্সগুলো রাখতে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের বক্সগুলো রাখতে ভালো লাগে একটু বলো তো। আমি বক্স প্যাকিং এভাবে করে রাখতে আমি খুব ভালোবাসি, মানে আমার ভালো লাগে। এই দেখো, বক্স করে রাখতে আমার খুব ভালো লাগে। এটা ব্লাশনের একটা প্যালেট। ব্লাশনটা কি ন্যাচারাল না? খুব এই ন্যাচারাল কালারগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে, এবং আমার মনে হয় আমার স্কিন টোনটা বা আমার যে স্কিন, একটা বেশি মেকআপ করলেই না আমার হার্ড হয়ে যায় ফেসটা। আমার একটা সফট বা মেকআপ ছাড়া আমার মনে হয় আমি খুব কমফোর্টেবল। একটু হালকা মেকআপ করলেও আমার মুখটা, খুব বেশি করলে তো হার্ড হয়ে যায়, হালকা মেকআপেও আমার খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। ওই জন্য খুব ন্যাচারাল টোনটা রাখি বা খুব ন্যাচারাল কালার্স ইউজ করি। দেন এই ব্রাশগুলো আছে, এটা খুব মজাদার ব্রাশটা, দেখো, ব্লাশ অনের ব্রাশ। এই একটা সমস্যা এটার, এটাই যে ঢোকাতে গিয়ে খুব সমস্যায় পড়ি আমি। এটা যাকে এখন থাক, আমি তোমাদের দেখাই আগে। এটা তো দেখেইছো, ফেসেস কানাডার। এটা ওই বিফোর এতে যে রোজ গোল্ড কালারের স্টোভ ক্রিমটা, আগে ওইটা তো দেখালাম।
এটা হচ্ছে তোমার মেকআপ ফিক্সার, অলমোস্ট এটাও শেষ হয়ে এসছে, কিনতে হবে। এই কেনার কথা বললেই চাপ হয়ে যায়। এটা একটা লিপস্টিক। অ্যান্ড দেন এইটা যেন অনেকেই ডার্মা ইউজ করি আমি, ডার্মার জন্য এটা, ডার্মাটা আমার ভালো লাগে। অনেক সময় বাইরে মেকআপ থাকলে, আউটডোরে মেকআপ থাকলে আমি এটা দিয়ে দিই যাতে না মেকআপটা উঠে যায়, লিকুইডে তখন উঠে যাওয়ার সমস্যা থাকে। লিপস্টিক এইটা খুব ইন্টারেস্টিং, একটা সুইস বিউটির কিনেছিলাম, ব্লু কালারের আইলাইনার, ব্লু কালারের, ভেরি নাইস। দেখো কালারটা কি ভালো না? আমার ব্লাশ অন অনেকগুলো আছে, ব্লাশ অনের এটা আরেকটা কালার, খুব সুন্দর। অ্যান্ড দেন লিপস্টিক, মাস্কারা অ্যান্ড দেন আর এটা একটু গেছে, এটা ভেঙে, এটা থাক, এটা দেখাতে হবে না। আর এখানে পুরোটা লিপস্টিক অ্যান্ড ব্রাশেসে ভর্তি। সো এগুলোই সব আছে। আরও একটা পাউচ আছে, সেটা আমি আজকে দেখাচ্ছি না, অন্য কোনো দিন দেখাবো। তোমরা তোমাদের একটুখানি মেকআপের জিনিসের ছবি আমাকে একটু কমেন্টে পাঠিও, আমিও দেখবো, আমারও খুব ভালো লাগে। আর কি কি মেকআপ আমার থাকলে তোমরা চাও যে আমার মেকআপ এটা অ্যাড করতে, যে দিদি এটা রাখো বা এটা তরিতা অ্যাড করতে পারো, আমাকে জানিও, আমি ডেফিনেটলি আমার এই মেকআপ বক্সে ওটা অ্যাড করব, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো, আমার মেকআপ বক্সে কি কি আছে সেটা দেখে কেমন লাগলো আমাকে জানিও। টাটা। তো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে কি থাকছে? আজকের ভিডিওতে থাকছে আমার প্রি ডিট্যান ওয়াশ, মানে হচ্ছে ডিট্যান, এটা হচ্ছে বেসিক্যালি এটা ডিট্যান প্যাক, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এটাকে কি করব, জাস্ট এরকম ভাবে, জাস্ট এখান থেকে নেব, নিয়ে এটা তোমাদেরকে একদম স্বচক্ষে এই জন্য দেখাচ্ছি। আচ্ছা, সবার প্রচুর প্রশ্ন, সেগুলোর উত্তর আমি লাগাতে এই ক্রিমটা লাগাতে প্রিডিটেন প্যাকটা লাগাতে তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে কবে থেকে প্রোডাক্টটা আসছে। প্রোডাক্টটা এই মাসেই আসবে। প্রোডাক্ট আমি দেখাবো এরমভাবে, যেমন এই যে আমি দেখাচ্ছি, এরমভাবে দেখাবো, মানে জবের থেকে আসবে, এরমভাবে দেখিয়ে তোমাদেরকে সেই সময় দাম বলে দেবো। দাম বলার পর তোমাদেরকে বলবো যে এবার আজকে আমি এই প্রোডাক্টের বুকিং নিচ্ছি, বললে প্রোডাক্টের বুকিং নেব। যতগুলো হলো সোল্ড আউট হয়ে যাবে। এবার যারা এক্সট্রা, মানে ধরো সোল্ড আউটের পরে আমি বলে দেবো যে আমার কিন্তু প্রোডাক্ট বেরিয়ে গেছে, এবার তোমরা কি প্রি বুকিং করতে চাইছো, তাদের বাকিদেরটা আমি চেষ্টা করবো যতটা পারবো প্রি বুকিং নেওয়ার। আর যাদেরটা নিতে পারবো না তাদেরটা আবার পরবর্তীকালের জন্য ওয়েট করতে হবে তাদেরকে। কারণ একটা যেহেতু হ্যান্ডমেড প্রোডাক্ট, কোনো মানে পুরোপুরি অর্গ্যানিক এবং হ্যান্ডমেড প্রোডাক্ট, সেহেতু আমার তো টাইম লাগবে, তো আমি যতটা নিতে পারবো ততটাই নেবো, তারপর বাকিদেরকে ওয়েট করতে হবে। এটা হলো একটা ব্যাপার। সুতরাং তোমরা পুরোটাই বুঝতে পারছো। আর এই জিনিসগুলোর মধ্যে না পুরোটা অর্গ্যানিক এবং হার্বাল জিনিসপত্র থাকছে। কালার যেটা দেবো বলেছি সেটার মধ্যেও তাই অর্গ্যানিক এবং হার্বাল জিনিস থাকছে, যার ফলে যাদের অ্যালার্জি আছে, যাদের কোনো কিছু লাগালেই কোনো সমস্যা হয়ে যায়, সেই সমস্যাগুলো তোমরা আর ফিল করবে না। এবং কেমিক্যাল, টু মাচ কেমিক্যাল আমরা ইউজ করে ফেলি সব কিছুতেই, হেয়ারে বলো আর স্কিনে বলো, যে প্রোডাক্টগুলো বাজার চলতি আমরা ইউজ করি সেগুলো তো সবসময় ওর মধ্যে কেমিক্যাল থাকে। তাই জন্যই আমি বাড়িতে প্রোডাক্ট তোমাদেরকে দেখানো শুরু করেছিলাম। এবং দেখাতে গিয়ে দেখলাম কিছু কিছু জিনিস তোমরা হয়তো উপকৃত হচ্ছ, কিন্তু সেটা সবসময়, অনেকেই আছো যারা বলছো যে সবসময় আমাদের পক্ষে বানানো সম্ভব হচ্ছে না, কিছু প্রোডাক্টের নাম বলো। এবং আমি কি করে তোমাদেরকে ক্ষতির মুখে ঠেলে দিই বলতাম? নিজে যেখানে খুব বাজার চলতি প্রোডাক্ট ইউজ করি না, সেখানে তোমাদেরকে যদি বলি এইটা ইউজ করো, ওইটা ইউজ করো, আমি তোমাদেরকে ভুল পথে চালিত করবো বলে আমার মনে হলো। সেক্ষেত্রে আমি যেগুলো ইউজ করতাম সেগুলোতে হালকা কেমিক্যাল তো ছিলই। আমি বললাম যে ঠিক আছে, চলো আমি নিজে একটা কিছু বানাই, যাতে তোমাদেরও, মানে একটা বাল্ক অ্যামাউন্টে বানালে তোমাদেরকেও দিতে পারবো, আমি নিজেও ইউজ করতে পারবো, এবং তোমাদেরকে তৈরি করতে হবে না, তোমাদেরকে তৈরি করার ওই কষ্টটা নিতে হবে না। এবং সেটা চেষ্টা করেছি রিজনেবল প্রাইসে বানানো। মানে বিশ্বাস করো, আমার পক্ষে যতটা রিজনেবল রাখা সম্ভব ততটাই রিজনেবল রাখবো। কোনো কিছু 1000 ক্রস করবে না, এটুকু আমি প্রমিস করছি। 1000 ক্রস করবে না কোনো কিছু। এবং যতটা তোমাদের সাধ্য মতো সব কিছু করার চেষ্টা করব। এবং তোমরাও আমি আশা করি কোঅপারেট করবে। এইভাবে প্যাকটা লাগিয়ে নিলাম। এবার দেখো পুরো সুন্দর করে পুরোভাবে এভাবে লাগিয়ে নিলাম। এবং এগুলো যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট, এগুলো কিন্তু তোমার বেশি দিন রাখতে পারবে না, মানে 6 মাসের বেশি রাখতে পারবে না। তোমরা কিন্তু ইউজ করে নিতে হবে তোমাদের 6 মাসের মধ্যে।
এবং আশা করি তোমাদের এতটাই ভালো লাগবে যে তোমরা 6 মাসের মধ্যে এগুলো ইউজ করে নেবে। সো এইভাবে আমি পুরো লাগিয়ে নিলাম। এর মধ্যে কফি তো আছেই, তাছাড়াও আগের বার জিজ্ঞেস করেছিলাম কি কি আছে, কফি তো আছেই, তাছাড়া আরও অনেক কিছু আছে এবং খুব সুন্দর একটা ফ্রেগরেন্স। আমার প্রত্যেকটা প্রোডাক্টেই তুমি খুব সুন্দর ফ্রেগরেন্স পাবে, যার ফলে তোমার কোনো অসুবিধা হবে না। অনেকেরই গন্ধ কেমন একটা লাগছে এরকম মনে হয়, এবং আমি ধরো কোনোটাতে অ্যালোভেরা বা কিছু থাকলেও সেগুলোতে সবসময় চেষ্টা করবো বলে দেওয়া, যাতে তোমাদের কোনো যদি কোনো পার্টিকুলার কোনো প্রোডাক্টে অ্যালার্জি থাকে তাহলেও সমস্যা হবে না, মানে তোমরা সেটা নিতে পারবে, মানে দেখে নিতে পারবে। তো এটা লাগিয়ে রাখছি, এবার ধুয়ে কি হবে এক্স্যাক্ট যেটা হবে সেটাই তোমাদেরকে দেখাবো। এবং এইটুকু তো তোমরা জানো যে আমি তোমাদের ভরসা সবসময় রেখেছি, আজও রাখবো, ভবিষ্যতেও রাখবো। তাই জন্য একটু ওয়েট করে যাও, দেখাচ্ছি রেজাল্টটা কি হয়। দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে রাব করে, হালকা হাতে রাব করে কিন্তু তোমরা এটা তুলে দেবে। এটা চিপচিপা একদমই নয়, তবে ড্রাই হয়ে যাবে, কিন্তু ড্রাই হলেও এটা কিন্তু শুকিয়ে একদম মুখটাকে ড্রাই করে দেবে না। এটা ইউজ করলেই বুঝতে পারবে এটা ময়েশ্চার থাকবে এবং এটা হালকা মানে একটা অদ্ভুত একটা এটার টেক্সচার। দেখো মুখটা ধুয়ে এসছি, আর আমি জাস্ট এইভাবে ক্লোজ ভিউ দেবো। জাস্ট দেখো, ধোয়ার আগেও দেখেছিলে আর ধোয়ার পরেও দেখলে। এটা একটা সিটিংয়ে যদি এইটা হয়, তাহলে ভাবো সপ্তাহে 2 দিন তুমি ইউজ করো এটা, মানে পার উইক তোমার মানে 3 দিনও ইউজ করতে পারো করে, তুমি ভাবো 1 মাসে তোমার কি রেজাল্ট হবে। তোমার যা ট্যান আছে, যেটা আমাদের রেগুলার বেসিসে ট্যান হয়, রান্নাঘরে গেলে ট্যান হয়, রাস্তায় বেরোলে ট্যান হয়, আর যারা সারাক্ষণ ট্যানে থাকো তাদের তো রিমার্কেবল সুন্দর রেজাল্ট হয়। জাস্ট এই যদি এভাবে ট্যানগুলো উঠতে থাকে, ট্রাস্ট মি, যারা কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকাটা বাড়াবাড়ি, মানে সেটা লক্ষ টাকাটাই কোটি টাকাতে পৌঁছে যাবে, লক্ষ লক্ষ টাকা ওখানে নিচ্ছে, মানে আমি তাদেরকে ছোট করছি না। আবার সত্যি কথা বলতে এই পিলিংয়ের জন্য, লেজারের জন্য যারা প্রচুর টাকা নিচ্ছে বা প্রচুর টাকা দিচ্ছ তোমরা, তাদের এই সলিউশনটা একটা সামান্য হোমমেড সলিউশনে এগুলো চলে যাবে এবং কেমিক্যাল ফ্রি। কেমিক্যাল পিলিংয়ে কতটা ক্ষতিকারক বা লেজারে কি ক্ষতি হয় বা কি হয় না সেটা তো সবাই জানি আমরা। লেজার রে আছে পিলিংয়ের জন্য, পিলিংয়ের একটা কেমিক্যাল ইউজ করা হয়, সেই সব থেকেও তোমরা বাঁচবে। সো এটা আমি বলছি না, আমি চেষ্টা করছি, বিশ্বাস করো, নিজেকেও বাঁচাতে তোমাদেরকেও বাঁচাতে। এটাই হচ্ছে আমার মানে আপাতত আমি চাইছি এভাবে, যতটা অর্গ্যানিক্যালি, যতটা হেলদিভাবে সব কিছু করা যায়, হেলদি লাইফস্টাইলে বাঁচা যায়, ততটাই ভালো। এবং আমার ব্র্যান্ডের নাম হচ্ছে মেকওভার বাই তরি। ইয়েস, মেকওভার করবো আমি তোমাদের স্কিনের, তোমাদের হেয়ারের এবং তোমাদের বডি শেপের, এবং তোমাদের যদি কোনো কমপ্লিকেশনস থাকে শরীরে, সেটারও আমি চেষ্টা করব সেটাকে থেকে তোমাদেরকে মুক্ত করার, এবং নতুন একটা সুন্দর জীবন যাতে সবাই বাঁচতে পারে সেটা আমি চেষ্টা করব। এবং তোমরাও আশীর্বাদ করো আমাকে, আমিও যাতে সুস্থভাবে থাকি, যাতে তোমাদেরকে এই লক্ষ্যে হেল্প করতে পারি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমি সত্যিই থ্যাঙ্কফুল তোমাদের অসম্ভব সুন্দর সুন্দর কমেন্টসের জন্য, আমি সত্যি মন থেকে থ্যাঙ্কফুল। ভালো থেকো। হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর কোথায় গেছিলাম সবটা তো দেখতে হবে, তোমরা জানবে না দেখবে না এটা তো হতেই পারে না। চলো, নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে চলে যাচ্ছি আমি একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, তারই একটা স্পেশাল গেস্ট হিসেবে, একজন স্পেশাল গেস্ট হিসেবে সেখানে যাচ্ছি, এবং সেখানে গিয়ে কি কি হচ্ছে সব দেখাবো। আপাতত আমাকে একটু বলো যে আমার এই টায়ারটা, যেহেতু সকালবেলা, কেমন লাগছে? মেকআপ, জুয়েলারি, জ্যাকেট, ড্রেস আপ, অল টুগেদার কিরকম লাগছে বলো। আর তার সাথে সাথে একটা ব্যাগও নিয়ে নিয়েছি। সো পুরো লুকটা কেমন লাগছে সেটা বলো, আর কি কি হচ্ছে সব দেখতে হবে তো, চলো। সো যেমনটা বলেছিলাম, নিয়ে চলে এসেছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের প্রথম খেলার মাঠ। হ্যাঁ, আমি গেছিলাম স্পেশাল গেস্ট হিসেবে 2খানা খেলার মাঠে। এটা হলো প্রথম খেলার মাঠ যেখানে খেলা আয়োজন করা হয়েছিল, এবং এদের উদ্যোগ দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি ছিলাম, চান্দ্রিদি ছিল, চান্দ্রিদি একটু পরে এসছে, আমি একটু আগে ঢুকে গেছি।
তো আমি তোমাদের কাছে এসে সত্যি খুব খুশি হই সবসময়, তার কারণই এটা যে তোমরা এই সুযোগটা দাও আমাদেরকে, এটা বোঝানোর যে তোমরা কতটা আমাদেরকে ভালোবাসো। এই সুযোগটা না পেলে না বুঝতেই পারি না যে কতটা ভালোবাসো। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার জন্য অনেকটা ভালোবাসা বুঝতে পারি, কিন্তু এখানে এলে একদম সচক্ষে কথোপকথনও হয়ে যায়, গল্প আড্ডাও হয়ে যায়, আর সেটা সবসময় খুব খুব ভালো লাগে, যেমনটা এখানে হয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা জানিও। প্রচুর মানুষ ভিড় করেছিল এখানে, শুধুমাত্র খেলা দেখার জন্য তো বটেই, তার সাথে সাথে এই যে আমরা যাব তার জন্য যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য যে এত মানুষ ওখানে ভিড় করেছিল। আমি তো ছিলাম, চান্দ্রেদিও আসছিল। তো আমি যখন বললাম যে জগদ্ধাত্রী দেখা হয় কি না, সবার এনার্জিটা জাস্ট দেখা হয় কি একটু জোরে শুনবো তো হয়, ওদিকটা দেখি দেখান, ওদিকটা দেখাও, কারা কারা দেখো হাত তুলি, আমি দেখি না শুনতে পাচ্ছি না, কারা কারা দেখে হাত তুলো, এই তো ছেলেরা প্রচুর দেখে। সো দেখতে পেলে তো ছেলেরা কত দেখে জগদ্ধাত্রী, এটা জাস্ট দেখা যায় না। আমি এত শো করেছি, এত জায়গায় গেছি, কোথাও দেখিনি এত ছেলেরা কোনো একটা সিরিয়াল দেখছে। যাই হোক, সত্যি কথা বলতে সিরিয়াল তো বটেই, আর ব্লগের জন্য তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, আর আমি সত্যিই চাই যেরকম আমি সেরকমভাবেই তোমাদের কাছে আসতে, এবং সেই রকমভাবেই যাতে তোমরা আমাদেরকে বা আমাকে অ্যাকসেপ্ট করে নাও। ঠিক তাই আজকে তোমরা আমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করেছো, অভিনয়ের জন্য এত ভালোবাসা দিয়েছো। এখন আমার যে প্রফেশন, আরেকটা প্রফেশন ডায়েটিশিয়ান হিসেবে, বিং আ ডিজাইনার, বিং আ ইনফ্লুয়েন্সার, তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, আমি সত্যিই খুব খুশি। দেখো, সব আমার ফ্যামিলি মেম্বাররা এখানে চলে এসছে এবং হাই হ্যালো বলেছে। যাই হোক, সবাই এখানে ঘিরে ধরেছিল। আমি চেষ্টা করে আস্তে আস্তে তোমাদের সকলের সাথে কথা বলে এখান থেকে বিদায় জানালাম, কারণ আমাদের দ্বিতীয় যে মাঠটা ছিল সেখানে আমাদের চলে যেতে হয়েছিল। তবে দ্বিতীয় মাঠের কোনো ফুটেজ আমি দিতে পারিনি, কারণ তখন অনেকটাই তাড়াহুড়ো ছিল। তো আমি এবং চান্দ্রেদি দুজনেই বেরিয়ে গেলাম। এবার দ্বিতীয় মাঠ থেকে আমরা অ্যাটেন্ড করে আমরা বাড়ি চলে গেলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, ওয়েট করবো।